আমি চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে পার্ট 2 পর্বে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক চ্যাপ্টার 2 পর্বে আজকে চলে এসেছি। নেটওয়ার্ক পার্ট 2 পর্বে। তো এর আগের দিন বুঝিয়েছিলাম কম্পিউটারের সুবিধা কয় ধরনের, অসুবিধা কয় ধরনের, সুবিধা কয় ধরনের, অসুবিধা কয় ধরনের, কম্পিউটারের কী কী ফলাফল, কম্পিউটার কীভাবে কাজ করে, ল্যানের বিস্তারিত ধারণা দিয়েছিলাম নেক্সট এর আগের ভিডিওতে। আজকে বরাবর ম্যান কি, ম্যানে কীভাবে কাজ করে, কত মিটার জুড়ে কাজ করে, সেইভাবে আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর এইভাবে কমেন্ট করো, কমেন্ট আরও বেশি বেশি করে করো, তাহলে আমি আরও এরকম ধরনের ভিডিও আরও বানানোর চেষ্টা করব। আর অবশ্যই মনে রেখো, এটা শুধুমাত্র এই চ্যানেলেই পাবে, DWS ডিজিটাল উইথ শিক্ষালয়া। এই চ্যানেলে এই ধরনের ভিডিও আরও পাবে, প্রতিনিয়ত পাবে। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নেটওয়ার্কে বুঝিয়েছিলাম, আজকে বুঝাবো কম্পিউটারের নেটওয়ার্কের সুবিধা আরও কিছু। ওয়ার্কের সুবিধা। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, কেউ আছো এমনও দেখছো যারা ইংলিশ জানো, বাংলা জানো না, সেক্ষেত্রে আমি ইংলিশ পাঠিয়ে লিখে দিচ্ছি, তা তোমাদের সুবিধা হবে আরও। নেটওয়ার্কের সুবিধা। নেটওয়ার্কের সুবিধা, হ্যাঁ, নেটওয়ার্কের সুবিধাতে আমি তোমাদের দুটো বুঝিয়েছিলাম যে ডেটা ট্রান্সফার করা যায় ঘরে বসে, আর 2 নম্বর হচ্ছে অনলাইনে যে কোনো যে ব্যক্তি যে কোনো প্রান্তেই থাক, অনলাইনে এক প্রান্ত থেকে অনলাইনে কি চ্যাটিং, তারপর হচ্ছে অডিও কল, হোয়াটসঅ্যাপ কল ইত্যাদির মাধ্যমে সংযোগ স্থাপন করা যায়। মানে দূর কোনো ব্যক্তি যদি থাকে তার সাথে সংস্পর্শে আসা যায় বা তার সাথে কন্ট্যাক্ট করা যায়। এর আগে ভিডিওতে বুঝিয়েছিলাম পার্ট 1-এ। পার্ট 2-তে বুঝাবো আরও কী কী ধরনের সুবিধা হয়। 3 নম্বর সুবিধা, হচ্ছে অনলাইন শপিং, কমার্স, কমার্স, কমার্স ইত্যাদি। আরো অনেক কিছু বোঝানো যায়। কমার্স ইত্যাদি আরো অনেক কিছু বোঝানো যায়। বোঝানো যায়। 3 নম্বর 3টা হলো। 4 নম্বরটা ডেটাকে বা তথ্যকে সুরক্ষা করা যায় বা নিরাপত্তা দেওয়া যায়। সুরক্ষা, ডেটা বা তথ্যকে সুরক্ষা করা যায় বা নিরাপত্তা দেওয়া যায়।
সুরক্ষা করা যায়, ডেটা বা তথ্যকে সুরক্ষা করা যায় বা সেফটি দেওয়া যায়। তোমরা যদি এখন বাংলা অতটা না জানো, কিছু ব্যক্তি আছো বা কিছু স্টুডেন্ট এমনও আছো যারা ইংলিশ জানো, বাংলা অতটা জানো না, তো সেক্ষেত্রে তোমরা সেফটির কথাটা লিখতে পারো, সেফটি। ডেটা বা তথ্য সেফটি করা যায়, হয়েছে 4 নম্বরটা। 5 নম্বরটা হচ্ছে মেসেজ। তোমাদের যেটা বললাম, মেসেজ করা যায় বা চ্যাটিং করা যায়, যেটাই বলতে পারো। তথ্য আদান প্রদান করা যায় বা কি মেসেজ আর মেসেজের মাধ্যমে তথ্য বা ডেটা মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যায়, মেসেজের মাধ্যমে করা যায়, আদান প্রদান করা যায়, আদান প্রদান করা যায়। কি করা যায়? তথ্য বা ডেটা মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যায়, তথ্য বা ডেটা মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যায়। হইল 5টা। ও আরো কিছু আছে, যে কোনো সম্পদের মিলিত ব্যবহার, মানে কোনো সম্পদ তুমি কিনেছো, সেটা খনিজ সম্পদ হতে পারে বা কোনো প্রপার্টি হতে পারে, সেই প্রপার্টিকে হ্যান্ডেলিং বা প্রপার্টিটাকে মানে সুরক্ষা দেওয়ার জন্য বা প্রপার্টিটাকে তোমার নিজের আয়ত্তে রাখার জন্য, সে আয়ত্তে রাখার জন্য যেটা কাজ করা হয়, সেটাও কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমে করা হয়, বা তথ্যের সম্পদের মিলিত ব্যবহার, সম্পদের মিলিত ব্যবহার। কি করা যায়? ডেটার মাধ্যমে, ডেটা বা তথ্যকে ডেটা বা তথ্যকে সম্পদের মিলিত ব্যবহার, ডেটা বা তথ্যকে সম্পদের মিলিত ব্যবহার রূপে কাজে লাগানো যায়। কিসের মাধ্যমে কাজে লাগানো যায়? নেটওয়ার্কের মাধ্যমে কাজে লাগানো যায়। লাগানো যায়, ডেটা বা তথ্যকে সম্পদের মিলিত ব্যবহার রূপে কাজে লাগানো যায়। কিসের মাধ্যমে যায়? এই নেটওয়ার্কের মাধ্যমে যায়। তাহলে কটা হলো? 6টা। আচ্ছা, এই 6টা মনে রাখলেই হবে। এখন হচ্ছে অসুবিধা। আচ্ছা, তাহলে তোমরা টুকে নাও, যাদের টোকা হয়নি টুকে নাও। এদের টোকা হয়নি টুকে নাও। 6টা আছে সুবিধা। এর আগে ক্লাসে তোমাদের 2টা দেখিয়েছি, এখন তোমাদের আরো 4টা দেখালাম। এই 4টা বললেই হয়ে যাবে। তো তোমরা টুকে নাও ফটাফট। টোকা হয়ে গেলে তারপর আমি মুছে দেবো, তোমার অসুবিধা দেখাবো তোমাদের। তো নিশ্চয়ই তোমরা টুকে নিয়েছ, তো আমি মুছে দিচ্ছি। বি নম্বর হচ্ছে নেটওয়ার্কের অসুবিধা। নেটওয়ার্কের অসুবিধা। অসুবিধার মধ্যে কি কি পড়ে? অনেক কিছুই পড়ে। যেমন তোমরা দেখেছো আজকাল ভুয়ো খবর চড়ায়, রটনা হয়, অনেক ভুয়ো খবর আজকাল মানে সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যায়। আরও কি হয়? আরও হয় হচ্ছে হ্যাকিং সিস্টেম হয়, মানে নেটওয়ার্কের অসৎ ব্যবহার করে মানুষকে প্রতারণা করা হয়। বা সেফটি নিয়ে প্রশ্ন ওঠে, সেফটিকে মানে নিরাপত্তা না দেওয়া হয়।
অনেক কিছুই হয়, হ্যাকিং হয়, হ্যাক হয়, মোবাইল হ্যাক হয়, মানুষের নিরাপত্তাকে একদম নষ্ট করে দেওয়া হয়, বিনষ্ট করে দেওয়া হয়। এটা হচ্ছে নেটওয়ার্কের অসুবিধা। হ্যাক করে না হয় অনেক কিছু নেটওয়ার্কের মাধ্যমে। কিছু অসাধু ব্যক্তিরা নেটওয়ার্কের মাধ্যমে আরও বিভিন্ন অশ্লীল ভিডিওকেও মানে নিজের কাজে লাগানো হয়, কিছু অশ্লীল ভিডিও এর মাধ্যমে ছড়ানো হয়, অনেক কিছুই হয়। এই মূলত 3-4টেই হবে, আরও কিছু আছে, দাঁড়াও দিদি বলছি। এক নম্বরটা যেটা বললাম, ডেটা বা তথ্যকে ভুয়ো আকারে কাজে লাগানো হয় বা ভুয়ো আকারে ব্যবহার করা হয়। ডেটা বা তথ্যকে ভুয়ো অথবা মিথ্যা খবর বা ডেটা বা তথ্যকে ভুয়ো অথবা মিথ্যা খবর রূপে চালনা করা হয় মিথ্যা রূপে কি করা হয়? চালনা করা হয়। ডেটা বা তথ্যকে ভুয়ো অথবা মিথ্যা রূপে কি চালনা করা হয়। 2 নম্বর হচ্ছে ডেটা বা তথ্যের নিরাপত্তা নষ্ট করে ডেটা স্টোর করা হয়। ডেটা বা তথ্যের সুরক্ষা বা সেফটি নষ্ট করে কি করা হয়? আমাদের করা হয়। ডেটা বা তথ্যের করা হয়। ডেটা বা তথ্যকে ভুয়ো অথবা মিথ্যা রূপে চালনা করা হয়। ডেটা বা তথ্যের সুরক্ষা বা যেটাই বলো তোমরা, সেফটি আরেকটা হতে পারে প্রাইভেসি, সুরক্ষা বা গোপনীয়তা কি করা হয়? গোপনীয়তা বিনষ্ট করা হয় বা নষ্ট করে ফেলা হয়। বিনষ্ট করা হয় একই ব্যাপার, তোমরা যেটা ভাবতে পারো। বিনষ্ট করা হয় লিখতে পারো, নষ্ট করা হয় লিখতে পারো। বিনষ্ট করা হয়। ডেটা বা তথ্যের সুরক্ষা বা গোপনীয়তা বিনষ্ট করা হয় নেটওয়ার্কের মাধ্যমে। পুরোটা কিন্তু এটার মাধ্যমে হচ্ছে। নেটওয়ার্কের অসুবিধা কি? ডেটা বা তথ্যকে ভুয়ো অথবা মিথ্যা রূপে চালনা করা হয়। 2 নম্বর, ডেটা বা তথ্যের সুরক্ষা বা গোপনীয়তা বিনষ্ট করা হয়। প্রাইভেসিকে, সোজা ভাষায় ইংলিশে বলতে গেলে প্রাইভেসিকে নষ্ট করা হয়। কিসের মাধ্যমে করা হয়? এই নেটওয়ার্ককে হ্যাক করে বা নেটওয়ার্ককে নিজের নিয়ন্ত্রণে রেখে কিছু অসাধু ব্যক্তিরা কী করে? এরকম সুরক্ষা বা প্রাইভেসি ছিনিয়ে নেয় বা মানুষের যে অধিকার, সাধারণ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে। তিন নম্বর হচ্ছে অসুবিধা কি হতে পারে? অসুবিধা হলে অসাধু ব্যক্তিরা অসৎ উপায় এই ডেটার মাধ্যমে অর্থ উপার্জন করে। অসৎ উপায়ে কিছু ব্যক্তিরা অসাধু কিছু ব্যক্তিরা অর্থ উপার্জন করে। অসাধু ব্যক্তিরা
প্রচুর অর্থ উপার্জন করে। কিসের মাধ্যমে করে? প্রচুর অর্থ উপার্জন করে। এই প্রচুর অর্থ উপার্জন করে এই ডেটা বা তথ্যের মাধ্যমে। এই ডেটা বা তথ্যের মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো কি হলো? ডেটা বা তথ্যকে ভুয়ো অথবা মিথ্যা রূপে চালনা করা হয়। 1 2 নম্বর, ডেটা বা তথ্যের সুরক্ষা বা প্রাইভেসি যেটাই বলো না কেন বিনষ্ট করা হয়। 2 3 নম্বর, অসৎ উপায়ে অসাধু ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করে এই ডেটা বা তথ্যের মাধ্যমে। এই হলো 3টা। আর একটা তোমরা লিখতে পারো সাইবার ক্রাইম। এই নেটওয়ার্ককে হ্যাক করে সাইবার ক্রাইম করা হয় বা মানুষের কি বলবো, সাইবার ক্রাইম বলতে গেলে ইনলিগাল কাজ করা হয়। এই ডেটা বা তথ্যকে হ্যাক করে এই ডেটা বা তথ্যকে হ্যাক করে কিছু অনেক অপরাধ করা হয় বা ইনলিগাল কাজ করা হয়। তোমরা যেটাই বলতে পারো, ইনলিগাল বলতে গেলে যেটা লিগাল নয়, ইনলিগাল। লিগাল হ্যাক করে অনেক ইনলিগাল বা অপরাধমূলক ক্রিয়াকলাপ বা কাজকর্ম করা হয়। লিখে দিলাম, তোমরা যেটাই লিখতে পারো, কাজকর্ম করা হয়। 4 নম্বর কি? এই ডেটা বা তথ্যকে হ্যাক করে অনেক ইনলিগাল বা অপরাধমূলক কাজকর্ম করা হয়। 4 আর লাস্ট সেটা হচ্ছে এই ডেটা বা তথ্যকে ব্যবহার করে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বলতে পারো বা অ্যাপে মানুষকে ট্রোল করা হয় বা মানুষের নিন্দা করা হয়। এটাও হতে পারে মানুষের ভুল রটনা, ভুল নিন্দা চর্চা করা হয়। এটা বা তথ্যকে কাজে লাগিয়ে এই ডেটা বা তথ্যকে কাজে লাগিয়ে কি হয়, কিছু বিভিন্ন টুইটার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, বিভিন্ন অনলাইন যে অ্যাপ আছে, অনলাইন অ্যাপগুলোর মধ্যে ভুয়ো ট্রোলিং করা হয় বা নিন্দা চর্চা করা হয়। ডেটা বা তথ্যকে কাজে লাগিয়ে অনলাইন অ্যাপগুলির মধ্যে প্রচুর পরিমাণে
প্রচুর পরিমাণে কি হয়, নিন্দা চর্চা করা হয়। পরিমাণে নিন্দা চর্চা বা ট্রোলিং করা হয়, যেটাই তোমরা ইংলিশে বলো, এটাকে তোমরা ইংলিশে বলো, নিন্দা চর্চা করা হয়, চর্চা করা হয়, করা হয়। বা তোমাদের সুবিধার্থে আমি পাশে লিখলাম ট্রোলিং করা হয়, ট্রোলিং। ট্রোলিং তো এই হলো 5টা। এই ডেটা বা তথ্যকে কাজে লাগিয়ে অনলাইন অ্যাপগুলির মধ্যে প্রচুর পরিমাণে নিন্দা চর্চা করা হয়। তো এই হলো অসুবিধা, তোমরা দেখে নিলে, এখন টুকে নাও। নিশ্চয়ই তোমরা টুকে নিয়েছো। তো এবার আমি মুছে ফেলছি। বুঝতে না পারলে বলবে, কমেন্ট করবে অবশ্যই, তবে আমি আরো ভালোভাবে বোঝাতে পারবো তোমাদেরকে, তোমাদেরই লাভ হবে, তোমরাই আরো ভালো করে বেশি করে শিখতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে, তোমাদের কোনো ভয় থাকবে না। এর আগের ভিডিওতে তো বলছি, তো প্লিজ কমেন্ট করুন। তো হলো নেটওয়ার্কের অসুবিধা। এবার হচ্ছে নেটওয়ার্কের প্রয়োগ তো তোমরা জানোই, এটা বিষয়ে কিছু করার নেই। এবার আমি চলে যাচ্ছি ম্যানে। ম্যান কি, এটা কি, কত মিটার রেঞ্জে কাজ করে, ম্যান কোন কোন নেটওয়ার্কগুলোকে বলা হয়, যেমন ল্যান এটাকে দেখিয়ে দিয়েছিলাম, ব্রডব্যান্ড, জিও ফাইবার, এগুলোকে বলা হয় ল্যান নেটওয়ার্ক, ওটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানেটাও বুঝিয়েছিলাম, পুরো মানেটা কি জলবাদ করে বুঝিয়েছিলাম এক্সাম্পল দিয়ে, আজকেও এভাবে বোঝাবো, তো তোমরা একটু সাথে থাকো। আজকে হচ্ছে ম্যান। ম্যান 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 কি, ম্যান হলো শহর, মানে একটা শহর থেকে আরেকটা শহরে যে নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট চলাচল করে বা যে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়, সেই নেটওয়ার্ককেই বলা হয় কি ম্যান। আর ম্যানের পুরো নাম কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন অর্থাৎ শহর, আর এরিয়া বলতে তোমরা জানোই জায়গাটাকে বলা হয়, স্থানকে বলা হয়, আর নেটওয়ার্ক বলতে তোমার নেটওয়ার্কে যে নেটওয়ার্ক চ্যাপ্টারই আছে জানোই তোমরা। তো ম্যান কি, যে নেটওয়ার্ক একটি শহরতলি থেকে বা যে নেটওয়ার্ক একটি শহরতলি থেকে আরেকটি শহরতলিতে, যে নেটওয়ার্কটি শহরতলি থেকে আরেকটি শহরতলিতে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে
প্রক্রিয়া বা এটি লিখতে পারো, প্রক্রিয়াও লিখতে পারো, পদ্ধতিও লিখতে পারো, আমি বোঝার সুবিধার্থে দুটোই লিখে দিলাম। যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে কি হয়, তথ্য আদান প্রদান করা হয়। যে নেটওয়ার্ক একটি শহরতলি থেকে আরেকটি শহরতলিতে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে তথ্য আদান প্রদান করে তাকেই কি বলে, ম্যান বলে, ম্যান, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। বা ম্যান বলা হয়, এটাই তোমরা বলবে। এই নেটওয়ার্ক একটি শহরতলি থেকে আরেকটি শহরতলিতে যে প্রক্রিয়ার মাধ্যমে বা পদ্ধতির মাধ্যমে তথ্য আদান প্রদান করে তাকেই কি বলে, ম্যান বলা হয়। এবার ম্যানের উদাহরণ কি হতে পারে? ম্যানের উদাহরণ হতে পারে আচ্ছা, তোমরা আগে এটা টুকে নাও, তারপর আমি এটা বুঝবো, তারপরে তোমাদের মেনের ভাগগুলো একটু দেখাবো। তো তোমরা একটু প্লিজ টুকে নাও, তারপরে তোমরা মেনের ভাগটা দেখাবো, ভালো করে টুকে নাও। উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, উদাহরণ সাথে ব্যাখ্যা বুঝে দিচ্ছি। এটা টুকে না ভালো করে। তো ম্যানের উদাহরণটা আমি তোমাদের একটু পরে দিচ্ছি, আগে তোমাদের বুঝিয়ে নিচ্ছি ম্যান কয় প্রকারের, কী ধরনের কাজ করে। ম্যান অনেক ধরনের হয়। আচ্ছা, ম্যানের রেঞ্জ কত? ম্যানের রেঞ্জ, ম্যানের রেঞ্জ কত, বা ম্যান কতটা জায়গা জুড়ে, দূরত্ব জুড়ে কাজ করে। ম্যান আমাদের 500 মিটার, এরিয়ার মধ্যে, এরিয়া অথবা জায়গার মধ্যে, আচ্ছা তো বুঝলে, অথবা জায়গার মধ্যে সীমাবদ্ধ। নেটওয়ার্ক একটি শহরতলি থেকে আরেকটি শহরতলিতে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে তথ্য আদান প্রদান করে তাকেই ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। ম্যান আমাদের 500 মিটার এরিয়া অথবা জায়গার মধ্যে সীমাবদ্ধ,
সীমাবদ্ধ, সীমাবদ্ধ। আচ্ছা, তোরা হলো। এবার ম্যানেরও তো নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে, কিছু সুবিধা আছে, যেটা ল্যাগেন করালাম। এবার ম্যান, আচ্ছা ম্যান ক ধরনের? আচ্ছা ম্যান, ম্যান আর কিছুই না, কতগুলো ল্যান্ড, মানে এরকম একটা কম্পিউটার, এরকম কয়েকটা কম্পিউটার সুবিধার্থে। আচ্ছা বড় বই আগে দেখি। সুবিধাতে তোমাকে করিয়ে দিচ্ছি। কম্পিউটার, তোমরা বোঝার সুবিধার্থে বোঝাই দিচ্ছি। হ্যাঁ, সাপোজ এটা মনে করো এটা কম্পিউটার। কম্পিউটার মনে করো এটা কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার, কম্পিউটার কম্পিউটার। এখানে কিবোর্ড, কিবোর্ড থাকে জানোই তোমরা। কিবোর্ড, কিবোর্ড কিবোর্ড। বলতে পারো এটা কম্পিউটার। কিবোর্ড, কিবোর্ডের মধ্যে কি কি থাকে? এরকম দাগ থাকে, অনেক ধরনের এরকম দাগ থাকে, দাগ থাকে, এমন অনেক ধরনের দাগ থাকে। এর আগে ভিডিওতে এরকম দেখিয়েছিল। এটা লেখার কোনো দরকার নেই, এটা আসবেও না পরীক্ষাতে, তোমাদের এটা জানার দরকার নেই। এটা যখন কম্পিউটার শিখবে তখনই জানতে পারবে। এবার স্ট্যান্ড থাকে একটা, কি থাকে? এরকম একটা স্ট্যান্ড থাকে। এটা হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটার থেকে আরো ধরো আরো কিছু কম্পিউটার এইভাবে করতে 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 প্রত্যেকের ক্ষেত্রে একটা কম্পিউটার আছে। ধরো এটা কম্পিউটার, ছোটো করে যদি আঁকাই দিই, এরকম একটা কম্পিউটার, আরো কিছু কম্পিউটার বেশি মোটামুটি ছোটোর মধ্যে আঁকিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে। আরো কিছু কম্পিউটার, মানে এরকম সাথে এরকম কানেকশন যখন আরো কম্পিউটার মধ্যে এরকম থাকবে, আরো কিছু থাকবে কানেকশন, আরো অনেক ধরনের কানেকশন এখানে যখন থাকবে, প্রত্যেকটা মিনিটে মিনিটে যখন থাকবে, এরকম একটা বড় আকারের নেটওয়ার্ক তৈরি করবে এরকম করে। দেখি এটা বড়, প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড, মানে এটার সাথে কানেক্টেড এটা, আবার এটার সাথে এরকম ধরনের কানেক্টেড,
আবার এটার সাথে এরকম ধরনের একটা কানেক্টেড, আবার এরকম এটার সাথে একটা এরকম ধরনের কানেক্টেড, আর এর সাথে একটা কানেক্টেড, ওদের ক্ষেত্রে এরকম কানেক্টেড থাকবে। একটা কানেক্টেড থেকে কী হবে, এত লাস্ট অব্দি এতখানি আবার লাস্ট এই বড় কম্পিউটার সুপার কম্পিউটারে চলে আসবে। তো এরকম ধরনের একটা যখন কম্পিউটারে থাকবে, কম্পিউটারে যখন থাকবে, এই যে প্রক্রিয়াটা, এই যে নেটওয়ার্কটাকে, এটাকেই বলা হয় ম্যান। অর্থাৎ অনেকগুলো ল্যান মিলে কি তৈরি হয়, ম্যান তৈরি হয়। অনেকগুলো ল্যান মিলে, মানে ধরো এর আগে তোমাদের ভিডিওতে দেখাচ্ছিলাম আমি, যখন এটার সাথে এটা কানেক্টেড থাকবে তখন এটা হচ্ছে ল্যান। আবার এইটা যখন এইভাবে প্রক্রিয়া করবে তখন কি প্রতিটা ক্ষেত্রে যখন এইভাবে কানেকশন আসবে, এর সাথে যখন কানেকশন আসবে, এভাবে যখন ঘুরতে ঘুরতে একটা বড় নেটওয়ার্ক তৈরি করবে, অনেকটা শহর জায়গা জুড়ে যখন কাজ করবে সেই নেটওয়ার্কটা, সেই যে প্রক্রিয়াটা বা সেই যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটাকেই বলা হয় ম্যান। কি নাম? ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা কত মিটার জুড়ে কাজ করবে? এটা 500 মিটার জুড়ে কাজ করবে। আচ্ছা, এটা 500 মিটার জুড়ে কাজ করবে হলো। এইবার তোমাদের কিছু সুবিধা দেখাই, এটা বুঝলে তোমরা? তাহলে টুকে নাও ফটাফট, আর না হলে মুছে পাবে। তোমরা টুকে নাও ফটাফট। তো ঠিক আছে, বুঝে ফেললাম, হয়ে গেল ম্যান আজকে। আর তাহলে সুবিধা একটু দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। বাকিটা নেক্সট ক্লাসে আর আলোচনা করবো ডিটেলসে। এইবার ম্যানের সুবিধা, ম্যান এর কি সুবিধা, ম্যানের সুবিধা কি কি সুবিধা? অনেকগুলি সুবিধা আছে। ল্যান থেকে তো ম্যান হয়, তা ল্যানে যদি এতগুলো থাকে তো ম্যানে তো আরো বেশি থাকবে, তাই না? এটি ল্যানের থেকে দূরবর্তী স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম। তথ্য প্রেরণ করতে কি সক্ষম। এটি ল্যানের থেকে দূরবর্তী স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম। ল্যানের থেকে মানে ল্যানের কাছাকাছি, আর ল্যানের থেকে যে দূরবর্তী স্থান বা শহর জুড়ে যেটা হয় সেটার ক্ষেত্রে এটা তথ্য প্রেরণ করতে সক্ষম। তো এবার হচ্ছে 2 নাম্বার, এটা তোমরা বুঝলে, এটা একটা সুবিধা ম্যানের। আরও হচ্ছে তথ্য প্রদানের যে সুবিধা, সেটা ল্যান অপেক্ষা অনেকটাই বেশি। তথ্য প্রদানের যে সুবিধা, সেটি কি সুবিধা, সেটা ল্যান অপেক্ষা বেশি। তথ্য প্রদানের যে সুবিধা সেটা ল্যান অপেক্ষা বেশি হলো 2টা। এবার হচ্ছে 3টে। এই ম্যান যে কোনো ধরনের তথ্য প্রেরণ করতে কি সক্ষম, যে কোনো ধরনের। যেটা ল্যান শুধুমাত্র একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে করে, সেটা ল্যান সব ধরনের তথ্য প্রেরণ করতে বা প্রদান করতে সক্ষম। ম্যান সব ধরনের তথ্য প্রদান করতে সক্ষম। এটা হলো 3টা সুবিধা। তোমরা টুকে নাও ফটাফট, তাহলে আমি অসুবিধাতে যেতে পারবো। এইটাই হলো 3টাই হচ্ছে ম্যানের সুবিধা, আর নেই। 3টি হচ্ছে ম্যানের সুবিধা, আর নেই। তোমরা টুকে নাও ফটাফট। হয়েছে টুকা? আশা করি হয়েছে।
আচ্ছা ঠিক আছে, হয়েছে। তো এবার হচ্ছে অসুবিধা মেনে। অসুবিধা, অসুবিধা, মেনের অসুবিধা। অসুবিধাও খুব একটা বেশি না, অসুবিধাও কম। এই নেটওয়ার্ক পরিবহন বা পরিবহনের খরচ, এই নেটওয়ার্ক পরিবহনের খরচ তুলনামূলক কি অনেক বেশি। এই নেটওয়ার্ক পরিবহনের খরচ তুলনামূলক অনেক বেশি, একটা অসুবিধা তোমরা জানলে, অনেক বেশি। এই নেটওয়ার্ক পরিবহনের খরচ তুলনামূলক অনেক বেশি। 2 নম্বর আছে তথ্য সম্প্রচার করতে বা তথ্য ছড়াতে অনেক সময় লাগে। এই নেটওয়ার্কে তথ্য সম্প্রচার করতে অনেক সময় লাগে। লাগে। 3 নাম্বার, এর যে গঠন, ল্যান অপেক্ষা অনেক বেশি জটিল। এর গঠন ল্যান অপেক্ষা অনেক বেশি জটিল। তোমরা বুঝলে? মানে অসুবিধা কি? এই নেটওয়ার্ক পরিমাণে খরচ তুলনামূলক অনেক বেশি। 1। 2 নম্বর, এই নেটওয়ার্কে তথ্য সম্প্রচার করতে অনেক সময় লাগে। 2। 3 নম্বর, এর গঠন ল্যান অপেক্ষা অনেক বেশি বা জটিল, অনেক কঠিন বা জটিল বা কঠিন। এটা লিখে দিই পাশে, যদি বুঝতে অসুবিধা হয়, বা কঠিন। তোমরা দেখলে আজকে ম্যানের সুবিধা অসুবিধা, ম্যান কি আজকে ক্লাসে আলোচনা হলো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আরও অনেক ধরনের ডিটেলস এই ধরনের ভিডিওতে পাবে। এই ধরনের ক্লাস আরও পেতে থাকতে এরকম আমাদের এই ভিডিওকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই DWS এর সাথে অবশ্যই থাকবে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। আর মনে সাহস রাখো, রেখে এগিয়ে যাও, মোটিভেশন নিয়ে কাজ করো। নিজের মনকে মোটিভেশন বোঝাও, মোটিভেশন অনুসারে চালিত করো যে আমি সব পারবো, আমার দ্বারা সব হবে, আমিই পারবো, কেউ পারবে না, আমিই পারবো। প্লাস আমাদের এই চ্যানেলে কোডিং, জাভা, পাইথন, HTML4, আরও XML, আরও বিভিন্ন ধরনের যে কোডিং বিষয়ক নলেজ, যে কোডিং বিষয়ক যে শিক্ষা, তা অবশ্যই এই চ্যানেলে পাবে। তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।